হাসপাতালে চিকিৎসক যদি না থাকেন তাহলে রোগীর পরিষেবা কারা দেবেন? গুরুতর অসুস্থ অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে আসার পরেও রোগীর পরিবারের স্বস্তি মিলছে না। আর স্বস্তি মিলবেই বা কিভাবে? রোগী তো এদিকে যন্ত্রণায় কাতরাচ্ছেন, কারণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আসছে না কোনো ডাক্তার বাবুরা। শেষমেশ রোগীকে নিয়ে যেতে হচ্ছে কোনো বেসরকারি নার্সিং হোম বা হাসপাতালে। দর্শক, আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার। আপনারা দেখছেন দুয়ারে সংবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই একটা করে লাইক দেবেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট গ্রামীণ হাসপাতালে। রোগীর পরিজনরা তারা অভিযোগ করছেন আজ সকাল থেকে মগরাহাট হাসপাতালে কোনো ডাক্তার নেই। শুনুন রোগীর পরিবার কি বলছেন। সকাল থেকে কি ঘটনা? সকাল থেকে ডাক্তার নেই, 10টা থেকে নেই। আর আমি এই রুগী নিয়ে এসেছি, এখন 2:30-3টে বাজে, এখন কোনো ডাক্তার নেই। লাস্টে বাধ্য আমার এখান থেকে রুগী নিয়ে যেতে হচ্ছে বেসরকারি হসপিটাল থেকে। কি বলছে কর্তৃপক্ষরা? বলছে ডাক্তার নেই। নার্সরা কি বলছে? নার্সরা বলছে আমরা কিছু দেখতে পারবো না, এখানে আমরা রুগীতে হাত দিতে পারবো না। ডাক্তার যত সকাল কটায় থেকে এই ঘটনা? 10টা থেকে। এখনো ডাক্তার আছে? না, এখনো ডাক্তার নেই। এখন বাজে কটা? এখন তো 3টে বাজতে যায়, ডাক্তার নেই। না, আরো বিভিন্ন রোগী আসলে আরো অনেক রুগী আছে। একটা অনেক ডেঞ্জারাস রুগী আছে, রুগীটা সিসিটিভি ক্যামেরায় দেখলে দেখতে পারবেন। সে পুরো আক্রমণ অন্য নার্সিং নিয়ে চলে গেল। কি করবে এখন? কি চাচ্ছেন আপনারা মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে? ভালো চাই, বলে ডাক্তার ভালো হোক, এখানে ডাক্তার থাকুক, রুগী যেন না কোনো অসুবিধা হয়, না অন্য জায়গায় চলে যায়। কি নাম আপনার? আমার নাম আব্দুল সালাউদ্দিন খান। মগরাহাট হসপিটালে একটা রুগী এসছে, বিষকে কোনো ব্যবস্থা নিয়ে হাতে একটা ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছে, বলছে ড্যামরা চলে যাবে। রুগীটা ছটফট করছে, এখনো ব্যবস্থা নেই, কোনো অ্যাম্বুলেন্স দিচ্ছেন না, কোনো চিকিৎসা করছে না। আপনি কি চাচ্ছেন? কোনো একটা সুব্যবস্থা করা হোক, এখানে একটা মগরাহাট হসপিটালে একটা সুব্যবস্থা করা হোক। কোনো ডাক্তার ভালো ভাই পায় না, কোনো চোখের জন্য আসলে কোনো চিকিৎসা হয় না। আমার মেয়ে নিয়ে এসেছি হসপিটালে, কোনো চিকিৎসা হয়নি। এই ভুল ওষুধ দিয়েছে, এই দেখুন যন্ত্রণা চলছে। আসলাম বলে আমার এখন দেখতে হলো যেমন হয় পাড়া। কিসের জন্য এগুলো? এটা চোখের জন্য দিয়েছিল, এটা চোখের জন্য। এসে দেখলাম যে একটা বিষ খেয়েও রুগী আছে, বিষ খাওয়া রুগী এসছে, তার কোনো চিকিৎসা হচ্ছে না, ফেলে রেখেছে। আপনার নাম কি? আমার নাম আতাহাট শেখ। বলছো ডাক্তার যেখানে ভর্তি করেছে, দেখতে যাচ্ছি কোনো লোক পাচ্ছে না, কার বলবো? কারোকে বলতে পারেন না। কি মনে হচ্ছে? ডাক্তার বলে ডাক্তারের খোঁজ নিয়েছিলে? খোঁজ নিয়েছি, ওই বাড়ি গেল, ওই বাড়ি নেই, বেল মালুম কেউ বেরোচ্ছে না। ও কোয়ার্টারে বেল মেরেছেন? একবার বেল মেরেছি, কোনো খবর পাই না। তো এখন কে ট্রিটমেন্ট করছে? কে ট্রিটমেন্ট করছে? স্যালাইন কে চেঞ্জ করছে? স্যালাইন ডাক্তার সকালে দেখে দিয়ে কটা নাগাদ? একটা শেষ হয়ে গেছে, আর একটা তারপরে লেগেছে 11টার পর। তার কেউ 11টার পর আর কোনো ডাক্তার নেই। কোথায় বাড়ি আপনি? পলাশ। কি নাম? আমার নাম কাজেম লস্কর। কি চাচ্ছেন? কি চাচ্ছেন? ডাক্তার নেই, এভাবে আছেন। ডাক্তার ওই পায়খানা, খুব পায়খানা হচ্ছে, পায়খানা এখন সারছে। বমিও হয় না, পায়খানা খালি পায়খানা, জলের মধ্যে পায়খানা হচ্ছে। বেড়া ছেলে ডাক্তার মোটে ছিল, কোনো ডাক্তার নেই। তা বেটা ছেলে ডাক্তার নেই, একটাই মেয়েটাই তো ভর্তি টর্তি করে। ঘরে গেলে এসেছি সকালে প্রথম বসে বসে, তবে সকাল 5টার সময় ভর্তি করা হয়। দেখেছে আপনাদের? আসেন ডাক্তার সকালতে দেখতে পাননি? সেই ভর্তি করতে আর চলে গেছে। ও তারপর কেউ আসেনি বলে বলে এই একটা, হ্যাঁ যতবার বলতে যে তারা পরে পরে সে নিচে চলে গিয়েছে, আমরা তো ছিল। চিকিৎসক না থাকার কারণে বাধ্য হয়ে রোগীর পরিবার রোগীকে কেউ কেউ নিয়ে যাচ্ছেন নার্সিংহোম, আবার কেউ কেউ নিয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। এ বিষয়ে হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসা করলে তারা কি বলছেন শুনুন। ডাক্তার নেই কেন হাসপাতালে? না না, আপনাদের ডাক্তার নেই কেন বলুন না। আপনারা তো কর্মী রে বাবা, আপনারা তো এগুলো। হ্যাঁ, ডাক্তার নেই দাদা, ডাক্তার নেই। কোথায়? রুগী এসে কমপ্লেন দিচ্ছে, ডাক্তারের চেয়ারে ডাক্তার নেই সকালতে। প্রশ্ন তো উঠবেই, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক কেন থাকবে না? কি কারণ এর পেছনে? চিকিৎসক না থাকার জন্য কারা দায়ী
তাহলে কি সাধারণ মানুষ এইভাবে যন্ত্রণায় কাতরাতে থাকবেন? দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ।